আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ ও প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। গত হাটে দেখাইছিলাম একটা বকনা কিনে নিয়ে এসেছি 4 মাসের গাব। তো সেই সম্পর্কেই আর আপনারা যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি হতে চান, তাদের জন্য বিশেষ একটা আমার পক্ষ থেকে এই সেক্টরে আসার পরে আমি যা জানছি, আমি যা শিখছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করি। দিনের শুরুতেই সকাল 5টায় ঘুম থেকে উঠে ঘাস কেটে আনার পরে ঘাসগুলো মেশিনে ধরতেছি। মেশিনে কাটা শেষ হয়ে গেলে এরপর গলটা দিয়ে দিব, তারপর গরুকে খাওয়াবো। গোসল আজকে দেওয়াবো না। তো চলেন, এই সেক্টরে যারা প্রথমে একদম নতুন আসতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা গরু পালন করতে চান বা অনভিজ্ঞ একদমই, তাদের জন্য বিশেষ করে। এই যে মেশিনে ঘাস কাটা হয়ে গেছে। ঘাস কাটা হয়ে গেলে এখন আবার ফের গলটা দিয়ে দিব। গল দিয়ে দেওয়ার পরে পরিষ্কার করে গরুকে খাওয়াবো, খাইতে দেব। তো আচ্ছা, যাই হোক, যারা প্রথমত যদি মনে করেন যে আপনি একদম নতুন, সেই ক্ষেত্রে আপনি প্রথম অ্যাডভান্স হচ্ছে, আমি যেটা মনে করি লাভজনক হবে, ক্ষতির সম্মুখীন হবেন না, সেটা হচ্ছে প্রথমে 40, 45, 50-এর মধ্যে একটা দুইটা ষাঁড় গরু দিয়ে শুরু করতে পারেন। আবার অনেকে আছেন হয়তো বাড়িতে একটা বা দুইটা গরু রাখার মতো স্পেস আছে, ভাবতেছেন বাড়িতে ছোট বাচ্চা আছে, প্রতিদিন দুধ কেনা লাগে, রোজে দুধ পাওয়া যায় না, বা হাটে থেকে কেনা লাগে, দুধে কেমন কি আছে না আছে সেটাও শিওর না, দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো তাদের জন্য প্রথমত তারা করতে পারেন, যেমন এই যে আমি এই বকনাটা কিনছি মাত্র 46,000 4 মাসের গাব, বা 50, 55, 60, 65, 70 এর মধ্যে দেখা যায় দেশি গরুগুলো আছে বাচ্চা সহ। এই গরুগুলা প্রথম একটা দিয়ে শুরু করতে পারেন, হয়তো লালন পালনও শিখলেন, আবার এর মধ্যে একটা বাচ্চা বড় হয়ে গেল, আপনার পরিবারে দুধের চাহিদাটাও মিটে গেল। এইভাবে শুরু করতে পারেন। আর নতুন অবস্থায় প্রথমত যারা গরু খামারে গরু পালন করে লস হয়, বড় ধরনের ক্ষতির শিকার হয়, তারা হচ্ছে একদম প্রথম নতুন অনভিজ্ঞ, গরুকে কীভাবে খাওয়াতে হয় জানে না, পরিচর্যা করতে হয় জানে না। তারপর দেখা যায় যে গরুর 10 লিটার, 12 লিটার, 15 লিটার দুধের গাভী কিনে নিয়ে আসে, 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকার গরু কিনে নিয়ে আসে। গরুকে ঠিক মতো খাওয়াইতে পারে না, গোসল দেওয়াইতে পারে না, দুধ দহন করতে পারে না। আর বেশি দুধের গাভীর একটাই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। যদি সঠিকভাবে আপনি সঠিক সময়ে দুধ দহন না করতে পারেন, আজকে পানায় দুধ দহন করলেন সকাল 8টা, 7টায়, কালকে দোয়াইলেন 10টা, তো দেখা যায় যে ওই দুধটাই বেশি চাপ হয়ে ম্যাস্টাইটিস হয়ে যায়, উলান ফুলে যায়, শক্ত হয়ে যায়, বাট কানা হয়ে যায়। আর সেই ক্ষেত্রে দেখা যায় একটা গরু 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কিনলেন, ওই গরুটা বেচা লাগে আপনার 70, 80, 90, 1 লাখ সর্বোচ্চ। তো কিনে আনার পরেই বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যান। তো তাদের জন্য আমি সেই জন্যই বলতে চাই, যারা একদমই নতুন এই সেক্টরে আসতে চান, হ্যাঁ এই সেক্টরে আসবেন। এই সেক্টরে যে লস হয় সবাই বলে, সেটা কিন্তু না। যদি আপনি পরিশ্রম করতে পারেন, নিজে খাটতে পারেন, তাহলেই এই সেক্টরে কেবল কিছু 2টা টাকার মুখ দেখা যায়। আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, আর ওদের ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ। আমি কেবল শুধু 2 বেলা কাঁচা ঘাসের উপর নির্ভরশীল, দানাদার খাদ্যের উপর একদমই নির্ভরশীল না। রাতে সকালে এই যে কাঁচা ঘাস দিতেছি চারি ভরে ভরে, শুধু ঘাস দিই, ঘাস আর মুঠানে করে খড় দিই। সময়ে খড় থাকে না, খড় কিনেও না, আমি শুধু কাঁচা ঘাসের উপর নির্ভরশীল। তারপরে দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার গরুগুলা গ্রোথ কন্ডিশনগুলো অনেক ভালো। আমি দানাদার খাদ্যের প্রতি একদমই নির্ভরশীল না, টোটালি না। আমি 10 টাকার দানাদার খাদ্যও আমি ওদেরকে খাওয়াই না। তো দেখেন, তারপরেও আলহামদুলিল্লাহ
সকাল 5টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত, 11:30, 10টা পর্যন্ত ওদের পিছিয়ে শ্রম দিয়ে লেগে থাকি। আর এই সেক্টরে লাভবান হতে চাইলে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, একদমই না। এবং আপনার এরিয়া গরু দিয়ে, সার গরু দিয়ে শুরু করতে হবে। 3 মাসের করে একটা প্রজেক্ট করতে হবে। আর নতুন অবস্থায় প্রথমতই গাভী গরু দিয়ে কেউ কখনোই শুরু করবেন না, যদি আপনি এই সেক্টরে টিকে থাকতে চান, লাভবান হতে চান। আর এই সেক্টরে সবাই বলে লস হয়, এটা একদমই মিথ্যে কথা। যদি আপনি নিজে পরিচর্যা করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই লাভের মুখ দেখবেন। আর বোহাজনার শিশাবাসা এগুলো কখনো ঠকায় না মানুষকে। আপনি পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই আপনাকে সফল করবে, সাহায্য করবেই। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।